এই ভিডিওতে দেখানো সেটিংসগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার ডিফল্ট উইন্ডোজের লুকসটা এরকম থেকে এরকম হয়ে যাবে। অর্থাৎ আপনার সমস্ত পিসির যত সেটিংস আছে, ফাইল ম্যানেজার আছে, সবগুলোই একটা গ্লাস ইফেক্ট চলে আসবে, যেটা সাধারণ উইন্ডোজে থাকে না। একটা বোরিং লুকস থেকে আপনি একটা ইন্টারেস্টিং লুকস দিতে পারবেন। সর্বপ্রথম আমাদেরকে একটি ওয়ালপেপার সিলেক্ট করতে হবে। ওয়ালপেপারটি সিলেক্ট করার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে লাইট থিমের যে ওয়ালপেপারগুলো আছে সেগুলো এই গ্লাস মরফিজমের জন্য ভালো। ডার্ক থিমের জন্য ডার্ক থিমের যে ওয়ালপেপারগুলো আছে সেগুলো একটু কম সুন্দর দেখা যায় আর কি। তো আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটি লাইট থিমের ওয়ালপেপার আপনি সিলেক্ট করতে পারেন। এরপর ভিডিও ডেসক্রিপশন থেকে একটা ফাইল, এই ফাইলটা আপনাকে ডাউনলোড করতে হবে। ফাইলটা ডাউনলোড করে আপনি রেখে দিবেন। এরপর চলে যাবেন ব্রাউজারে গিয়ে টাইপ করবেন উইন্ডহক। এই সফটওয়্যারটিকে আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো আমার কাছে যেহেতু আগে থেকেই ডাউনলোড করা আছে, সুতরাং আমি নতুন করে ডাউনলোড করছি না। সফটওয়্যারটি ইনস্টল করে প্রবেশ করার পর এরকম একটু ইন্টারফেস আপনার সামনে আসবে। এই সফটওয়্যারটি দিয়ে উইন্ডোজের যাবতীয় কাস্টমাইজেশন আপনি করতে পারবেন। যত ধরনের কাস্টমাইজেশন আপনি চিন্তা করতে পারেন আপনি সেটা নিজেই ট্রাই করতে পারেন। তবে এখন আমরা যেটা করতে যাচ্ছিলাম সেটাই আমরা দেখি। এখান থেকে এক্সপ্লোরার অপশনে যাওয়ার পর এখান থেকে উইন্ডোজ 11 ফাইল এক্সপ্লোরার স্টাইল ডিটেলসে ক্লিক করব এবং এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর এখান থেকে চলে যাব অ্যাডভান্সে যে এই পুরো কোডিংটা ডিলিট করে দেব। তারপর আমরা চলে যাব আমাদের মডস ফোল্ডারে এবং এখান থেকে এক্সপ্লোরার স্টাইল এটা অন করে সম্পূর্ণটা কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। যেখান থেকে আমরা ডিলিট করেছিলাম ওটাকে পেস্ট করে দেব। দেওয়ার পর সেভ দিয়ে দেব। এখন এটা করার ফলে আপনি দেখতে পাবেন যে আপনার উইন্ডোজটা অলরেডি গ্লাস ইফেক্টে চলে আসছে। এই যে গ্লাস ইফেক্টে চলে আসছে। আপনি চাইলে এইভাবে রাখতে পারেন অথবা চাইলে পুরো উইন্ডোটাকে গ্লাস আকারে নিতে পারেন। সেটার জন্য আমরা আবার উইন্ডোকে যাওয়ার পর এখান থেকে এক্সপ্লোরার অপশনে গিয়ে সার্চ করব ট্রান্সলুসেন্ট উইন্ডো। ডিটেলসে ক্লিক করব এবং এটাকে ইনস্টল করে নেব। এরপর আমরা এখান থেকে সেটিংস অপশনে যাব, যে একটু নিচে এসে এখানে ট্রান্সলুসেন্ট ইফেক্টটাকে মিকা করে সেভ করে দেব। দেখুন আপনার পুরো উইন্ডোটি গ্লাস ইফেক্টে চলে আসছে। এরপর আমরা আমাদের টাস্ক বারটাকে আমরা কাস্টমাইজেশন করব। এর জন্য আমরা এক্সপ্লোরারে যাব এবং এখান থেকে আমরা এই যে প্রথম অপশনটি অর্থাৎ উইন্ডোজ 11 টাস্ক বার স্টাইলার ডিটেলসে ক্লিক করব এবং এখান থেকে ইনস্টল করে নেব। ইনস্টল করার পর পূর্বের মতোই অ্যাডভান্স অপশনে গিয়ে এই পুরো অংশটাকে ডিলিট করে দেব এবং মডস অপশন থেকে এখানে টাস্ক বার অপশনে গিয়ে পুরো কোডটাকে কপি করে নিয়ে আমরা উইন্ডোকের ওই স্থানটা যে পেস্ট করে দিব এবং সেভ করে দিব। সেভ করার পর দেখুন আমাদের টাস্ক বারের স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ডিফল্ট উইন্ডোজের যে স্টাইল সেই স্টাইল থেকে চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে টাস্ক বারের যে হাইটটা আমরা ওইটা ঠিক করতে পারি। এক্সপ্লোরার অপশনে গিয়ে এই যে টাস্ক বারের হাইট অ্যান্ড আইকন সাইজ ডিটেলসে ক্লিক করব এবং ইনস্টল করে নিব। একইভাবে অ্যাডভান্স অপশনে গিয়ে এটাকে সিলেক্ট করে ডিলিট করব এবং মডস অপশনে গিয়ে হাইট অ্যান্ড সাইজ এটাকে কপি করে এখানে পেস্ট করে দিব এবং সেভ অপশন ক্লিক করব। দেখুন আমাদের হাইটও কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন চাইলে এটাকে আমরা ম্যাকের মতো লুক দিতে পারি, অর্থাৎ অ্যানিমেশন অ্যাড করতে পারি। সেটার জন্য আমরা যাব এখানে আমরা
টাস্কবার ডক অ্যানিমেশন, এটা ডিটেলসে ক্লিক করব এবং ইনস্টল করে নিব। ইনস্টল করার পর সেটিংসে যে স্কেলটাকে 150 করে দিব এবং ইফেক্ট 120 করে দিব, দিয়ে এটাকে সেভ করে দিব। দেখুন একটা সুন্দর অ্যানিমেশন কিন্তু চলে আসছে। এরপর আমরা আমাদের স্টার্ট মেনুটাকে কাস্টমাইজ করব। এটা হচ্ছে উইন্ডোজের ডিফল্ট স্টার্ট মেনু, এটাকে কাস্টমাইজ করব। আবার এক্সপ্লোরার অপশনে যাব এবং এখানে লিখব স্টার্ট। যে চলে আসছে উইন্ডোজ 11 স্টার্ট মেনু স্টাইলার। ডিটেলসে ক্লিক করব এবং এখান থেকে ইনস্টল করে নিব। এরপর আবার অ্যাডভান্সে গিয়ে এই সোর্সটাকে ডিলিট করব এবং মডস অপশনে যেয়ে পুরো কোডটাকে কপি করে এটা এখানে পেস্ট করে দেব এবং সেভ অপশনে ক্লিক করে দেব। তাহলে এখন দেখুন আমাদের স্টার্ট মেনুটা নতুন একটা লুকে চলে আসছে। অর্থাৎ আমাদের ফাইল ম্যানেজার, আমাদের টাস্ক বার, আমাদের কন্ট্রোল সেন্টার সব কিছুই কিন্তু একটা ক্লাস ইফেক্টে চলে আসছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করে শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।